খাস কলকাতায় ব্যবসায়ীর উপর হামলা, সোনার ব্যবসায়ীর উপর হামলা, হাতে নাতে আটক দুই, দোকান খোলার সময় ধারালো অস্ত্রের কোপ। মুকুন্দপুরে সোনা ব্যবসায়ীর উপর হামলা, ওই ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। সোনার ব্যবসায়ীর উপর হামলা, হাতে নাতে দুজনকে আটকও করা হয়েছে। খাস কলকাতায় এই ঘটনা, ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে। মুকুন্দপুরে সোনার ব্যবসায়ী তিনি। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো, জানবো সরাসরি। দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবব্রত, কারাই হামলা চালালো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি মুকুন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সেই সোনার দোকানের সামনে, যেখানে এই দোকান মালিকের ওপর আজকে হামলা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় এবং যেটুকু জানা যাচ্ছে যেখানে দুজন দুষ্কৃতী তারা ভিতরে ঢুকে পড়ে এবং তারপর সোনার গহনা, সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে এবং বাধা দিলে এই দোকানের মালিক সঞ্জয় সরকার, তিনি বাধা দিলে তার ওপর আক্রমণ করা হয়, এমনটাই আমরা জানতে পারছি। এই মুহূর্তে এই দোকানের সামনে রয়েছেন সঞ্জয় বাবুর স্ত্রী। আমরা তার সাথেই একটু কথা বলে নেব। ঠিক কি ঘটনাটা ঘটেছিল, আপনারা কি জানতে পারলেন? আমি সেমন কিছু জানি না, কারণ আমার ভাগ্নে আমাকে ফোন করে বলে, মামি আপনি একটু দেবী সেতুতে আসুন। তো আমি তখন বুঝতে পারিনি কি, হট করে বলছে আধার কার্ড নিয়ে আপনি আসুন। তো আমি গেছি আধার কার্ডে নিয়ে, হসপিটালে গিয়ে দেখি এই অবস্থা। গলায়। গলায় কিভাবে আঘাত করা হয়েছে কিছু শুনে আপনার স্বামীর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে, জাস্ট মানে ইশারা হয়েছে, কথা সেরকম হয়নি। এখানে এই যে দুজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি, পুলিশ আটক করেছে এবং সঞ্জয় বাবু তাদেরকে মূলত প্রথমে ধরে ফেলেন। তাদের নাম বরুণ এবং সাগর। আপনারা চেনেন এদের? না, আমি চিনি না কাউকে, কিন্তু এটা কেন করলো এটা আমাকে জানতে হবে। এটা শুধুমাত্র মনে হয় যে আপনার ছিনতাইয়ের জন্য এসেছিল, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? সেরকম তো কোনো ব্যাপারই নেই, মানে ও তো জাস্ট দোকানের বাড়ি, আর তাছাড়া কোনো শত্রু বলে আমার মনে জানা নেই কোনো। এখন পরে জানতে পারবো কি হয়েছে ব্যাপারটা। দেখো, এখনো পর্যন্ত পরিবারের লোকেরা তারা যেটা জানাচ্ছেন, তারা স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত, কিন্তু কারা এই ঘটনার সাথে জড়িত, কেন তারা করলো এই ধরনের ঘটনা দুষ্কৃতীরা। দেবব্রত, এই যে বরুণ এবং সাগর দুজনকে আটক করা হয়েছে, হাতে নাতে আটক, তারা কি বহিরাগত নাকি এলাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এবং ঠিক কি হয়েছিল? দেখো, এলাকার মানুষজন তারা ওই দুজনকে চেনেন না, এমনটাই তারা জানাচ্ছেন। এবং এরা কারা, কোথা থেকে এখানে এলো, কেনই বা এসে এই ধরনের ঘটনা ঘটালো, সে সম্পর্কে এলাকার মানুষ এবং সঞ্জয় সরকার অর্থাৎ এই দোকানের মালিক, তার পরিবারের লোকজন, তারাও কেউ কিছু জানাতে পারছেন না। তবে সকাল তখন 11:30, মুকুন্দপুর একেবারে বাস স্ট্যান্ড সংলগ্ন এই গীতাঞ্জলি জুয়েলার্স, এখানেই তখন সঞ্জয় সরকার তিনি দোকানের মধ্যেই ছিলেন এবং বাইরে তখন প্রচুর লোক এখান দিয়ে যাতায়াত করছেন মুকুন্দপুরের এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা দিয়ে। এবং তখনই আচমকাই দুজন ঢুকে পড়ে দুষ্কৃতী, এমনটাই আমরা জানতে পারছি। এবং তাদের নাম বরুণ এবং সাগর। এবং তারা সঞ্জয়বাবুর চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের দোকানের যারা ব্যবসায়ী রয়েছেন এবং আশপাশের লোকজন তারাও ছুটে আসেন এবং এসে দেখেন যে গলায় আঘাত রয়েছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে সঞ্জয়বাবুর, এবং তিনি দুজনকে আটকে রেখেছেন এবং সবাই মিলে ওই দুজনকে ধরে ফেলে। তারপর মুকুন্দপুর থানার পুলিশ আসে, ঘটনাস্থলে দুজনকে আটক করে নিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভির ফুটেজ দোকানের সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং এই দোকান এখনো পর্যন্ত এই এলাকাটা একেবারে কর্ডন করে রাখা হয়েছে, কারণ যাতে তথ্য প্রমাণ কোনোভাবে লোপাট না হয়ে যায়। এবং পাশাপাশি দোকানের মধ্যে এবং বাইরে যে সিসিটিভির ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে সঞ্জয় বাবু অর্থাৎ সঞ্জয় সরকার এই দোকানের মালিক, তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। তিনি এখনো পর্যন্ত হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের লোকজন তার সাথে কথা বললেও সেইভাবে কথা বলতে পারেননি। তারা পুরো বিষয়টি পরে জানার চেষ্টা করবে এবং পুলিশও জিজ্ঞাসাবাদ করবেন। তবে ঠিক কী উদ্দেশ্যে এই দুষ্কৃতী এখানে এসেছিল, শুধুমাত্র সোনার গহনা ছিনতাই নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং এই অপরাধ সংগঠিত করার আগে তারা এই এলাকায় তারা রেইকি করে গেছিল কিনা, এবং সেই জন্য সমস্ত এই এলাকার যে আশপাশের সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই দুজনের আর কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে মুকুন্দপুর থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।